আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস চলছে। এই রমজান মাসের বাকি কয়টি দিন ইফতার সামনে নিয়ে অবশ্যই এই দোয়ার আমলটি করে দেখুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো এই আমলের উসিলায় আপনিও সন্তান লাভের সুসংবাদ পাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পুরো রমজানই রহমত বরকতের মাস, তবে কিছু কিছু মুহূর্তে বান্দার পতিতা প্রবল বেগে ধাবিত হয়। ইফতারের সময়টিও এমন, তাই এই সময়ে দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় রোজাদারের একটি দোয়াও ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ কমপক্ষে একটি দোয়া হলেও আল্লাহ তাআলা কবুল করবেন, অবশ্যই কবুল করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুনানি ইবনে মাজাতে বলা হয়েছে, অর্থাৎ রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তখন অন্তত একটা দোয়া হলেও আল্লাহ তাআলা তখন কবুল করেই থাকেন। আপনি যত কিছুই চান তার মধ্যে অন্তত একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার মনে নেক আশা পূরণ করবেন। তাই সেই সময় যদি আপনি নেক সন্তানের জন্য চাইতে পারেন শুধুমাত্র, এবং আপনার গুনাহের জন্য মাফ চান, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও মাফ করে একটি নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন। এই জন্য ইফতারের একটি আদব হচ্ছে সময় হওয়ার কিছুক্ষণ আগে থেকেই ইফতার প্রস্তুত করে আল্লাহমুখী হওয়া, অর্থাৎ বেশি বেশি করে দোয়া দরুদ পড়া, তওবা ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। ইফতারের মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই সময়ে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকেও মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অনেক জাহান্নামীকে মুক্ত করে থাকেন এবং এটা প্রতি রাতেও করেন। এটি সুনানি ইবনে মাজার একটি হাদিস। তাই এই মুহূর্তে নিজের জন্য এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের জন্য, পাশাপাশি সকল মরহুম মুমিন মুসলমানের জন্য মাগফিরাতের জন্য দোয়ায় মশগুল থাকা আমাদের কাম্য। ইফতারের পূর্ব মুহূর্তে বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা উচিত। হাদিস শরীফে এসেছে, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এটিও ইবনে মাজার একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1, রোজাদারের দোয়া যখন ইফতার করা হয় বা ইফতার করা পর্যন্ত। আর 2, ন্যায়পরায়ণ বাদশাহের দোয়া বা শাসকের দোয়া। এবং 3, মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের দরজাসমূহ খুলেও দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, বিলম্বে হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদেরকে, বিশেষ করে ইফতার সামনে নিয়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলার ইজ্জতের কসম দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি তার দোয়া কবুল করব, বিলম্বে হলেও আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা সাহায্য করবেন, তার দোয়া কবুল করবেন। আমি প্রত্যেকটি হাদিসের রেফারেন্স দিয়ে দিলাম। মুসনাদ আহমদ, তিরমিজি, ইবনে হিব্বান এবং ইবনে মাজাতে হাদিসটির কথা বলা হয়েছে দিনী ভাই বোনেরা। আর এই সময়টিতে আমরা যদি একটি নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামত সন্তান, সেটা আমরা চাইতে পারি। আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। তাই আল্লাহ তাআলারই কাছে আমাদের চাইতে হবে। তাই তোর মহান রব আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র দেন, অথবা পুত্র কন্যা উভয় মিলিয়েই দেন। আবার যাকে চান তিনি বন্দা করে রাখেন, অর্থাৎ নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন আপনার জন্য কি হতে চলেছে। তাই অনুরোধ করছি, আপনারা দোয়া করা কখনোই বন্ধ করবেন না। আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামও নিঃসন্তান ছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে নেক সন্তান দান করেছিলেন। এছাড়াও হযরত জাকারিয়া আলাইহিস সালামও নিঃসন্তান ছিলেন, আল্লাহ তাআলার কাছে তিনিও দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করে তাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দান করেছেন। তাই আমরাও আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে নেক সন্তানের জন্য দোয়ার আমল করব। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে, আর যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তেমনি আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে একটি পরীক্ষিত, প্রমাণিত, কার্যকরী নাম হচ্ছে আল আওয়ালু। এই নামের মাধ্যমে আল্লাহ তাআলা নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করে থাকেন। অর্থাৎ আপনারা ইফতার সামনে নিয়ে অন্তত বেশি বেশি করে আল আওয়ালু এই নামটি জিকির আকারে পড়তে পারেন এবং নেক সন্তান লাভের পরীক্ষিত কবুল হওয়া যে দোয়া রয়েছে
হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। যে আমলগুলোর কথা বলছি, এই আমলগুলো করলে রব্বুল আলামিন চাহে তো আপনারও মনের নেক আশা পূরণ হয়ে আপনিও নেক সন্তান দানের সুসংবাদ পেতে পারেন। আপনি প্রথমেই দরুদ ও ইস্তেগফার বেশি বেশি করে নেবেন, আপনার গুনাহের জন্য মাপ চাইবেন, তারপর আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম যেটি শিখিয়ে দিলাম আল আওয়ালু সেটি পড়বেন, এবং যে দোয়াটি দেখাচ্ছি রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার পালনকর্তা, হে আল্লাহ, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী। এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আপনারা সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, ছোট্ট একটি দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এটিও সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে রয়েছে। এটিও অত্যন্ত কার্যকরী দোয়া। হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, আমাকে এক সৎপুত্র সৎ সন্তান দান করুন। এই আমলগুলো করবেন, রব্বুল আলামিন চাহে তো ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণ হবে, নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়ে যাবে। পবিত্র রমজান মাস, বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করবেন, এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আপনার গুনাহের জন্য তওবা ইস্তেগফার করে নেক সন্তান লাভের জন্য যে দোয়ার আমলগুলো শিখিয়ে দিলাম, অন্তত ইফতার সামনে নিয়ে আমলগুলো করতে থাকুন। নেক সন্তান লাভের সুসংবাদ ইনশাআল্লাহ আপনারাও পাবেন। আমাদের অন্যান্য দিনী মা বোনেরা যেরকম নেক সন্তান লাভের সুসংবাদ আমাদেরকে দিচ্ছেন, আপনারাও ইনশাআল্লাহ এই আমলের উসিলায় আমাদেরকে নেক সন্তান লাভের সুসংবাদ দেওয়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ তাআলা, সেই দোয়াই করি। আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত যে আমলের ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি দিনী ভাই বোনেরা। আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন, কোনো একটি আমল করে হয়তো আল্লাহ তাআলা চাইলে সেই আমলের উসিলায় আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। আমরা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি। আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটির নিচে দেখুন লাল বা সাদা সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে, এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের একজন চ্যানেলের মেম্বার হয়ে যাবেন, আমাদের দোয়ায় শরিক হয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি, যারা আমলটি করবেন, নিয়ত করে আমলটি করবেন, রব্বুল আলামিন যেন আপনাদের অবশ্যই আমলের উসিলায় পবিত্র রমজানের মধ্যে একটি নেক সন্তান লাভের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।